ওগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আমরা সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়। ওগো জনম জনম থেকো এই আমারই ঘরে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়, প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়। জনম জনম থেকো আমার ঘরে। সবাই মিলে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়, প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়। জনম জনম থেকো আমার ঘরে। প্রথমে জানাই আমার পিতা মাতা চরণ দুখানে আমি প্রণাম জানাই, দ্বিতীয় প্রণাম জানাই গুরু দেব চরণ দুখানে আমি প্রণাম জানাই। জনম জনম ধরে আমি এই করি না, জনম জনম ধরে আমি এই করি না, যে যেতে পারি শুধু বিরাম। চরণ দুখানে আমি প্রণাম জানাই, চতুর্থ প্রণাম জানাই কীর্ত হরিয়া, চরণ দুখানে আমি প্রণাম জানাই। জনম জনম ধরে আমি এই হরি না, জনম জনম ধরে আমি এই হরি না, যেতে পারি শুধু বিরাম। তাই ভাগো আমরা এই কলিযুগে এসেছি গো মায়েরা, একমাত্র জীবের উদ্ধার হরিনাম। কি গো মা, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কি বাবা তাই তো? এটাই তো না অন্য কিছু আছে? এটাই তো না? না কিছু কিছু মায়েরা ঘাট নাড়ছে বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো, তাই না মায়েরা? বলে একদিন যদি হরিনাম না শুনে কোনো অসুবিধা নাই, একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবে। কি মায়েরা তাই তো? হ্যাঁ ঠাকুমা বলে এইবার ঠিক ধরেছে, বলে একদিন হরিনাম না শুনলে কোনো অসুবিধা নেই, তাই তো নাকি? যদি বলেন কেন মায়েরা, সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে সব সিরিয়াল। সিরিয়ালটা কিরকম মায়েরা? প্রত্যেকটা স্ত্রী লক্ষ্য করে দেখুন, প্রেমিক প্রেমিকারা নায়ক নায়িকারা একটা দুটো তিনটে চারটে করে ধরতিছে ছাড়তিছে হচ্ছে, সেইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে শ্রবণ করতেছে, আর তারাও সুযোগে হরি বল করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না দু ছেলের মা অন্য দাদা কিনে পালিয়ে গেছে। কি গো মায়েরা হচ্ছে তো নাকি বলুন? তবে আমি বলবো এই গ্রামে যতজন মানুষ রয়েছেন বা এখানে যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দাদা ভাইরা রয়েছেন, তারা কিন্তু এইসব কাজ করেই না, বা এইসব জিনিস এই গ্রামেই হয় না বলা তো দূরের কথা। মায়েরা হাই, সেখানে ঠাকুমা বলে হাই হাই গড় করি, যা বলছো বলছো চুপে যাও, তুমি একদিন থাকো বুঝতে পারবো কি এথায় আছে, তাই না? তবে মায়েরা আমি বলবো সিরিয়াল দেখুন যাই করুন,
কিন্তু ভগবানের নাম কিন্তু বদন ছাড়া করা যাবে না, তাই না? আজ কর্তৃপক্ষ বাবু, আজকে কমিটি বাবুরা বহুদিনের আশা ছিল আজ একটু হরিনাম হবে আর ভক্ত সেবা হবে, কি গো মা? ওনাদের কিন্তু এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু সফল হয়েছে, কি মায়েরা? তাই তো এত সুন্দর হরিনামের আসর, এত ভক্তের সমাগম কালকে আমরা চোখে দেখতেও পাবো না আর কানে শুনতেও পাবো না। আপনারাও আসবেন না আর আমরাও আসবো না, তাই তো মা? তাই এসেছি যখন এই হরিবাসরে, যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরিনামেই বেঁধে থাকবো, কি মায়েরা? সবাই মিলে হরিনাম হবে তো নাকি? সবাই মিলে একটু হাত তুলুন দেখি, সবাই মিলে, আর আমার তালে তালে বলুন সবাই মিলে একবার বলো হরে হে হে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে, সবাই মিলে একবার বলো হরে হে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে, একবার বলো রে, সবাই মিলে মধুমাখা কৃষ্ণ না, বলো রে। ওই নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই, হরি বল হরি বল, নামের গুণে জগাই মাধাই উদ্ধার হইয়া গেল রে মধুমাখা কৃষ্ণ না, বলো রে। একবার বলো রে, মধুমাখা কৃষ্ণ না, বলো রে। ওগো নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে ধরিয়া, নাম জপিয়া হরি হরি বল, গুরুর চরণ ধরিয়া, তার লাগে না ঘরের কড়ি পাড়ি দিতে ধরিয়া। ওগো নামের গুণে ঘোড়া হাটে, নামের গুণে ঘোড়া হাটে, নামের গুণে ঘোড়া হাটে বোবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ না, বল হরে, নামের গুণে ঘোড়া হাটে, নামের গুণে ঘোড়া হাটে, নামের গুণে ঘোড়া হাটে, সবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ না, বল হরে। একবার বল হরে, সুধামাখা কৃষ্ণ না, বল হরে। ওগো নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন, নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ওগো নামের গুণে শোলা ডুবে, নামের গুণে শোলা ডুবে, নামের গুণে শোলা ডুবে পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ না, বল হরে, নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ না, বল হরে। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সুধামাখা কৃষ্ণ না, বল হরে। একবার বল রে মধুমাখা কৃষ্ণ না, বল রে। একবার বল রে সুধামাখা কৃষ্ণ না, বল রে। মায়েরা সবাই বলেছিলেন? হ্যাঁ বলেছিল। না না, কিছু কিছু মায়েরা দেখছি যারা একটু যুবতী সুন্দরী অল্প বয়সী, তারা ভাবে এই বয়সীকার হরিনাম ভালো লাগে বলে, বলে কেন এখন ফ্যাশনও ভালো আছে, সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার, তাই না? বলে এই বয়সে কি তিলক কেটে হরিনামের মালা পরে কি ভালো লাগে, কি গো মা? বলে কেন এখন তো অনেক সময় বাকি আছে, 80-85 বছর হোক, নাতি নাতনির মুখ দেখি, বৌমা রান্না গরম গরম ভাত খায়, তারপরে তখন দেখা যাবে হরিনাম, কি গো মায়েরা? আচ্ছা মায়েরা, আমরা যে 60 বছর 80 বছর বাঁচবো বা নাতি পুতির মুখ দেখবো, এমন কোন গ্যারান্টি কার্ড আমাদের কাছে কারো কাছে আছে? আছে কারো কাছে? আছে? নেই। নাই? ওটা কোথায় আছে? উপরে। ওপরে? কেন 6 তলার বিল্ডিং এর উঠে উঠে যদি হাত পাবে না? পাবেন না? যদি টেলিফোন করি নেটওয়ার্ক বিজি, তাও হবে না? বলে এইসব ব্যবস্থা থাকলে ঘরে কি বসে থাকতাম, তাই না?
আবার কিছু কিছু মায়েরা দাদা ভাইরা প্রশ্ন করতে পারেন, বলে কেন বুড়ো বয়সে কি আর হরিনাম হয় না? বুড়ো বয়সেও হরিনাম হয় বাবা। বুড়ো বয়সে মায়েরা হরিনামটা কেমন হয়? মাগো বুড়ো হলে ওই ঠাকুমার মতো আমার মতো চুলগুলো পেকে সব সাদা, চুলগুলো সব পেকে সাদা, কানে ভালো মতো শুনতে পেলাম না, চোখে ভালো মতো দেখতে পেলাম না, সামনের এই চরণ গাড়ি আর চলছে না, চরণ গাড়ি আর চলছে না, উঠতে গেলে বসতে পারি না, বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না, উঠতে পারি না। আহা কি গো মা, আর এত সুন্দর সাদা সাদা চকচকে 32টা দাঁত সব হরিব। হ্যাঁ, কত নামি দামি কলগেট দিয়ে মাজলাম, কিন্তু সব শেষে নেই, কিন্তু লাস্টে আমরা রক্ষা করতে পারলাম না এই দাঁতগুলোকে। তখন হরি বল উচ্চারণ হয় না। উচ্চারণ হয় না। কি উচ্চারণ হয়? না হব্ব বব্ব হব্ব বল। স্বয়ং ভগবান বসে বসে ভাবে, আরে বেটা তুই তো যখন মাতৃগর্ভে ছিলি আমাকে তো ডেকেছিলি যে হে দয়াময় তুমি আমাকে এই ভবপারে পারাপার করে দাও, আমি তোমার ওই ভব পারাপারে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া আমি আর কিছু করিব না। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আমরা কিন্তু প্রত্যেকে ওই সময় কিন্তু আমরা কথা দিয়ে এসেছি, যেই নাই ভবপারে এসে গেলাম মায়ার সংসারে পড়ে ত্রিপুত্র কন্যা নিয়ে জমিয়ে সংসার করলাম কি মা, আর তার কথা সব দেওয়া আমরা সব ভুলে গেলাম। সুখের দিনে আমরা ভগবানকে ডাকি না, কোনো না কোনো দুঃখ পেলে তখন ভগবানকে ডাকি, ঠিক মা, তাই না? আর বলি কি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাওয়া, কৃষ্ণেরই গান গায় সবাই মিলে ভাইরা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কৃষ্ণ নামে সুধা কৃষ্ণেরই বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাওয়া, কৃষ্ণেরই গানে গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান, কৃষ্ণেরই গান। নয়নে নহয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তাহারি বাঁশরি, বাজিছে তাহারি বাঁশরি। নয়নে নহয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তাহারি বাঁশরি, বাজিছে তাহারি বাঁশরি। বলো হরি 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 বল। গগনে গহগনে কৃষ্ণ স্বরূপ,
বাঁশরি বাজিছে তাহারি বাঁশরি বলো কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল কৃষ্ণ 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 বিনা কিছু নাই নিরাই গৌর ভগবান হরি হরি বল কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই হরি বল হরি বল হরি বল। মাগো এইভাবে হরিনাম কৃষ্ণনাম করবেন, দেখবেন আপনার আমার দেহের গৃহের মঙ্গল হবেই হবে। তাহলে মাগো আজকে আমার কাজ কি? যোগাযোগ। যোগাযোগটা কি মা? ওই যাবর বৃন্দাবনে যেতে হবে। মাগো যাবর বৃন্দাবনে কি আছেন? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে সবাই মিলে বলুন, বলুন রাধা রানী কি? জয় জোরে বলুন। বলে যা গরম পড়েছে কি করে জোরে উঠবে বলো, তাই না? আরেকবার বলো রাধা রানী কি? বলো রাধে 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 শঙ্কুণ্ডমী দীর্ঘবধনমী যমুনা পুলিনী ভক্তগণমী সবাই মিলে আরো জোরে প্রেম সে বলে 1 2 3 4 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো সবাই মিলে বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো সবাই মিলে বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো পেছনের দিকে बोलो राधा रानी है वो हरानी तुमको महिमा सभी जगह जगानी बोलो राधा रानी है वो हरानी तुमको महिमा सभी जगह जगानी बोलो राधा रानी की राधा रानी की कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो बोलो बोलो राधे 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 शंकुंडमी गिरिगोवर्धनमी যমুনা পুলিনী ভক্তগণবী সবাই মিলে আরো জোরে প্রেম সে বলো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো নিরাই গৌর ভগবান হরি 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 বল। তাহলে মাগো রাধারানী কার কবলে আছেন? জটিলা কুটিলা শাশুড়ি ননদি মায়েরা আপনারাও জানেন, সবাই জানেন। জটিলা কুটিলার মনে খুব লোভ, লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেবা মানে বিপদ কি? বৌমাটিকে নিয়ে কোথায়? নাজ দয়াময়ের মনে আশা জেগেছে, সেই সেই যমুনাকে কথা দিয়েছিল, সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আজ যমুনার তীরে যমুনার তীরে যুগলে মিলন করে। কিন্তু মা এমন বেলায় প্রাণ গোবিন্দ কি বললেন? ওগো যোগমায়া, তোমাকে যোগমায়া বেশে গেলে চিনতে পেরে যাবে, তাই তোমাকে 80 বছরের বুড়ি রূপ ধারণ করিতে হই।
দেখুন তো বুড়ি বুড়ি লেগেছে লেগেছে বুড়ি বুড়ি লেগেছে যদি বলেন ছুরি আজকাল একটু ছুরি না হলে আপনারাই বলবেন নিয়া পুড়ে যাও বুড়ি এ বুড়ি নাচে রস আর নাচে কষ ওই আপনাদের মতো ওই বৌদিদের মতো লিপস্টিক ফিস্টিক করেছি তো কেন বলুন তো লিপস্টিক না করলে জটিলা যদি বাই চান্স চিনতে পেরে যায় এইলে তো একটু করেছি আর কি আপনাদের মতো ঠিক আছে চলো তাহলে আমরা যাই আর বদন হরে গাই লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো কোন দিয়া বসে লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো নদিয়া বসে লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো নদিয়া বসে আর জটিলা আগুনের মাঝে চলছে দেখো বহরাই বুড়ি আজ জটিলা চলছে দেখো বহরাই বুড়ি ও লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো নদিয়া বসে আজ লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো নদিয়া বসে ও বাগানে বেলা রক্ত ধুলা আমি তো বসন ভিজে দূর বহু দূর যাবো আমি ঠিকানা নাহি গো ভাই আমার জটিলার সাথে দেখা হবে বহু দিনের আশা ছিল জটিলার সাথে দেখা হবে আমার বহু দিনের আশা ছিল আমার জটিলার সাথে দেখা হবে আমার বহু দিনের আশা ছিল আমার ভক্তগণ সঙ্গে নয় একবার নিতাই গৌর হরি হরি বলে এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের সখীগণ ঘরে ধৈর্য ধরিতে পারিল না তাই গোবিন্দের বাঁশি শুনে আজি সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন हरे कृष्ण जय निताई जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण जय निताई जय गौर हरि हल्का वेट करो हरे कृष्ण जय निताई जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जीवनेर सारे तुमी प्रभु गो प्रभु नाम जानाई आमी चरणी तुम्हार জীবনের সার তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার
বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে? আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে কাজ করো, বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে ওই শাশুড়ি, শাশুড়ি ওই জটিলে, জটিলে, আর ননদি, ননদি ওই কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না। আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদম পারবো না। আচ্ছা কেন পারবে না? শোনো শোনো, তুমি যে বলছো না শাশুড়ি জটিলে হ্যাঁ। আর ননদি ওই কুটিলে, কুটিলে, হ্যাঁ, ওরা খুব ডেঞ্জার আছে। খুব ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ। ওদের বাড়িতে না হ্যাঁ। অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? কি আছে? হ্যাঁ, একটা ডেঞ্জার জিনিস আছে। বলে দুধ আছে। আর কি আছে? হ্যাঁ, মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। খুব সাবধান কিন্তু। আমরা যদি কেউ যাই না হ্যাঁ, ওই বড় ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো না। তবে তুমিও যেতে পারবে না। আরে না, না, না। তবে উপায় বলে দাও বিশাখা। শোনো শোনো ললিতি, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা, ওই সামনের পথ দিয়ে না সামনের পথে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাঠিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে রেখো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখো তো একবার দেখো। ডেকে দেখবো? হ্যাঁ। বলছো? ডেকে দেখো। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আর তুমি দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা, কানে কালা। হ্যাঁ গো, তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে ডেকে দেখি। দেখো।